পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বাজনা সহযোগে ১১০ বছর বয়সে শেষ বিদায় মায়ের শেষ বিদায় বাজল ব্যান্ড, ডিজে, আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো আজ পুরো গোটা পাড়া। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। সেই দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক ১১০ বছর, ৪ ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে, আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় ১১০ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান, খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃ বিয়োগ বড় বেদনা, তবু আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। আমার মা মরেছে, আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব। ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় যত ছিল সব রাখলাম। আমি মাকে নিয়ে যাবো শেষ বিদায় মায়ের। শেষ বিদায়। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 80-81 হল। আচ্ছা, মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতাম। সব ঠিক ছিল, তারপর হঠাৎ করে কি হলো? ওটা তো বিধি বিধান, ভগবান ওর ডাক আসো চলে গেল। আচ্ছা, খুশি মনে বিদায় দিচ্ছেন। খুশি মনে। আচ্ছা, আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মা। ওই জন্য করলেন। কি নাম আপনার? জ্যোতিষ মণ্ডল। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।